শামশেরগঞ্জের খবরে নজর রাখতে হবে, তার কারণ শামশেরগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাত ভোর এক গোষ্ঠী তারা থানা ঘেরাও করে রাখে। বিধায়কের দাবি সাংসদ অনুগামী যারা তাদের নাকি বেশি গুরুত্ব দিচ্ছে পুলিশ। ঠিক কি হয়েছে, কি নিয়ে থানা ঘেরাও পর্যন্ত হয়ে গেল? একই দলের দুই গোষ্ঠী হয়ে গেল, সেই দুই গোষ্ঠী প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কাদা ছুটছে। কি হয়েছে জানবো, প্রণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রণব, দেখো, গতকাল রাত্রিবেলাতে শামশেরগঞ্জে যিনি বিধায়ক রয়েছেন আমিনুল ইসলাম, তারই নেতৃত্বে শামশেরগঞ্জ থানা ঘেরাও হয়। এবং শুধু তাই নয়, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসও কিন্তু তার সঙ্গে ছিল এবং ফারাক্কার বিধায়ক তিনিও ছিলেন। এবং তাদের নেতৃত্বেই কিন্তু শামশেরগঞ্জ থানা ঘেরাও হয় এবং বেশ কয়েকটি ফুলের টপ ভাঙচুর এবং ইট বৃষ্টিও করা হয় বলে কিন্তু অভিযোগ। এবং এই শামশেরগঞ্জের বিধায়কের সঙ্গে সেখানকার যে জেলা পরিষদের সদস্য রয়েছে আনারুল হক, তিনি আবার জঙ্গিপুরে যিনি সাংসদ রয়েছেন সেই খলিলুর রহমানের হচ্ছেন আত্মীয় এবং তারই সেই গোষ্ঠী, এবং তার সঙ্গে কিন্তু বিবাদ দীর্ঘদিনের। এবং তারই আমিনুল ইসলাম যে শামশেরগঞ্জের বিধায়ক, তার অভিযোগ জেলা পরিষদের সদস্য যে আনারুল হক রয়েছে তারই নেতৃত্বে পুলিশ তার কথা শুনছে, কিন্তু তার উস্কানিতেই বিধায়কের অনুগামী যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে পুলিশ অত্যাচার করছে, মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে গতকাল রাত্রিবেলাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় এবং প্রায় ঘন্টা তিনেক ধরে সেই থানা বিক্ষোভ চলে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে, এই আশ্বাস পাওয়ার পরে কিন্তু সেই থানা ঘেরাও ওঠে। ধন্যবাদ।